আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসলাম মধ্যরাতে একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হইল আমার সুন্দরী ডেলিভারির জন্যে ব্যথা উঠছে, প্রসব ব্যথা উঠছে ডেলিভারির জন্য। তো ওই দেখি আপনাদেরকে এটা দেখাই ভিডিওটা, কারণ সবাই ঘুমাইতেছে আর আমি পরে নিয়ে রাত পাহারা দিতেছি। ও কি করতেছে, ওর যে ব্যথা উঠছে ব্যথার যে মুভমেন্টটা কি করতেছে আপনাদের সাথে শেয়ার করি। আমার খামারি বন্ধুদের হেল্প হবে, এর জন্য রাত্রে একা একা ভিডিওটা করলাম। আপনারা দেখেন ব্যথা উঠছে। এখন দেখেন কি করতেছি। এখন ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছি। আমার রাকিব ঘুমেছিল, ওরে ডাইকা তুলছি, ও ঘুমেছিল। এখন আমি ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছি। এখন ফজরের আজান হয়েছে, রাত 1টার থেকে ব্যথা উঠছে, ফজরের আজান হয়েছে। ওর আমি দেখছি যে বাচ্চা অলরেডি পজিশনে চলে আসছে, বাচ্চা পজিশনে চলে আসছে। তাই আমি বললাম যে আর লেট করা যাবে না, রাকিবরে ডাক দিয়া নিয়ে আসি। ওরে ডাক দিছি, ও উঠছে। উঠার পর বললাম যে রেডি হও, দেখেন আমি কিভাবে ডেলিভারিটা করতেছি। আলহামদুলিল্লাহ, আমার ডেলিভারিটা সাকসেসফুল। আমি যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমি একা একা আমার সুন্দরীর যে ডেলিভারিটা এরকমভাবে করতে পারবো আমি কল্পনা করতে পারি নাই। আমি মনে করছি হয়তো আরো লোক লাগবে। তো আমার তো মনে করেন সবসময় আমার আইয়ুব ভাই ওরা হেল্প করে। চিন্তা করলাম এত রাত্রে ওদেরকে আর ডিস্টার্ব করি না। দেখেন আমি বাচ্চাটা এখন কিভাবে বের করতেছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা হ্যাঁ বগনা বাচ্চা হয়েছে। আপনারা দেখেন, দেখেন আমি এখন ডেলিভারিটা কিভাবে করলাম। দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। একটা বগনা বাচ্চা হয়েছে। তো আমি নাভিটা 4 আঙ্গুলের মতো রেখে আমি এখন বাচ্চাটা একটু মানে মিউকাসটা মুছে নিতেছি। মুখের মিউকাসটা মুখে একটু নাকে মুখে ফু দিয়ে দিলাম, যাতে ও শ্বাসটা ফেলতে পারে। এর জন্যে এখন আমি ওর মার কাছে দিয়ে দিব সামনে। মায় চাইটা, এই যে আমি এখন সুন্দরীর সামনে দিয়ে দিলাম। ওর বাচ্চার জন্য ব্যস্ত হয়ে গেছে, খুব অস্থির হয়ে গেছে। এই দেখেন বাচ্চারা এখন কিভাবে সে চাইটা চুইটা পরিষ্কার করে দিতেছে। কারণ রাত্রের বেলা এরকম সিচুয়েশন অনেকের হয়, হইলে আপনারা ঘাবড়াবেন না, আপনারা আপনাদের মতো করে। এখন রাকিব আর আমি ডংডাং করতেছি যে রাকিব বলছিল ছেলে বাচ্চা হবে, ষাঁড় বাচ্চা হবে, আর আমি বলছি বগনা বাচ্চা হবে। আলহামদুলিল্লাহ, ষাঁড় বাচ্চা হোক আর বগনা বাচ্চা হোক ওইটা কোনো ফ্যাক্টর না। আল্লাহর কাছে শুক্রিয়া, সুস্থভাবে যে মা বাচ্চা ঠিক আছে, ওইটাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি। আর বাচ্চাটা বগনা বাচ্চা, সরকারি 172 নাম্বার বলে এটা বীজ। এটা কালারটা আসছে, এখন মোবাইলে এত কিছু বোঝা যায় না। কালারটা আসছে এটা সাদা প্রিন্ট আর লাল প্রিন্ট, সাদা লালে মিক্স প্রিন্ট আছে। এখন আমি যে নাভিটা ইয়ে করে দিব বায়োডিন দিয়ে, একটু ওয়াশ করে বায়োডিন লাগাইয়া দিব। বায়োডিন লাগাইয়া আমি তো এখন দেখেন এই যে মুখে শ্বাস ফেলবার জন্যে আমি একটা সুতার মতো বান দিয়ে দিতেছি। এটা দিলে ও মুখটারে লাড়াচাড়া করতে পারতেছে, কারণ মুখ লাড়াচাড়া না করলে অনেক সময় শ্বাস আটকায়া যায়। তো এটা বান দেওয়ার কারণ হয়েছে এই যে আমি
বান দিয়ে দিলাম মুখের ভিতরে, এখন সে জিব্রাটা লড়াইতে পারতেছে। এখন আমার গাভীটা সুস্থ আছে, বাচ্চাটা সুস্থ আছে। এখন আমি কি যত্ন নেই আপনাদেরকে দেখাইতেছি। এখন গাভীরও যত্ন নিলাম, গাভীরও মানে এখন যত্ন নিব, বাচ্চাও মোটামুটি এখন শাল দুধ খাওয়াবো। শাল দুধের জন্য এখন প্রস্তুতি নিব, আপনারা দেখেন। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলি। আমার আজ ভিডিও করতে যাই আমার মাইক্রোফোনটা সমস্যা করছে, তাই আমি ভয়েস ওভার দিয়ে আমি দিতেছি। আপনারা কেউ মনে কিচ্ছু নেবেন না, আপনারা কোনো ভুল ভ্রান্তি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন বাচ্চাটারে আমি করতেছি, পরিষ্কার করে দিতেছি, আর সুন্দরীও করে পরিষ্কার করে দিতেছে জিব্রা দিয়ে চাইটা। এখন আমরা শাল দুধটা নেওয়ার ব্যবস্থা করব, আপনারা দেখেন, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আপনারা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখেন। একটা ডেলিভারির ভিডিও, কত কষ্ট বন্ধুরা। ডেলিভারি হওয়ার পর বাচ্চারে কিভাবে কি করতে হয়, বাচ্চার যত্ন কিভাবে নিতে হয়, গাভীর যত্ন কিভাবে নিতে হয়, আপনারা একটু দেখেন আমি কি করতেছি। ভিডিওটা আপনারা দেখেন, দেখলে বুঝবেন। তো ওই সুতাটা ও দাঁত দিয়ে একটু কেটে ফেলছিল, তাই এখন সুতাটা চেঞ্জ করে দিতেছি আমি। আরেকটা, এই যে মিষ্টির কার্টনের যে আমরা যে মিষ্টির কার্টনের বান্ধি না, রশিগুলা প্লাস্টিকের, ওই রশিগুলা বান দিয়ে দিলে মনে করেন যে জিব্রা দিয়া চাটলে ওর শ্বাসটা দ্রুত মানে নিতে আনতে আপ ডাউন করতে পারে। এখন আমি শাল দুধটা আমি নিয়ে নিব, নিয়ে শাল দুধটা ওরে খাওয়াবার চেষ্টা করব। 30 মিনিটের ভিতরে শাল দুধটা খাওয়াইলে বাছুরের জন্য ভালো। আমি কিভাবে এখন শাল দুধটা করতেছি দেখেন আপনারা। আলহামদুলিল্লাহ, আমার সুন্দরী অবশেষে বাচ্চা দিছে, সেও সুস্থ আছে। আর শাল দুধটা আমি নিতেছি। উলানে প্রচন্ড পরিমাণ চাপ আছে, কারণ উলানের চাপ, সে বাচ্চা দেওয়ার আগেই দুধ অটোমেটিকলি পড়া শুরু হয়ে গেছে। তো উলানের চাপটা আমি কমাইতেছি। দুধটা নিয়ে আমরা এটা ঠান্ডা পানি মারবো, প্রেসার দিয়ে ঠান্ডা পানি মারবো। পানি মারার পর মনে করেন উলানের চাপটা কিছুটা কমবে। আর এখন চাপ আছে। বন্ধুরা, আপনারা দেখেন ভিডিওটা, আর সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।